খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহিমাহুল্লাহ যেই বিশ্বাসে আকীদায় ঘুমিয়েছেন, এটা হচ্ছে অরিজিনাল আহলে সুন্নাত। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল-ফসানি, সিরহিন্দি, ফারুকি, শাহজালাল ইয়ামানি, মুজাররিদি 360, আউলিয়া কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, খাজা বাকিবিল্লাহ আলী ফাহমুদি তুশি, আবুল হাসান কিরকানি, বাইজিদ বুস্তামি, হযরত ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক সহ পৃথিবীর বড় বড় আইম্মা, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, উলামা এবং মুজাদ্দিদ ইকরাম যেই বিশ্বাসে আকীদায় ঘুমিয়েছে, এটা হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? বাকি যা আছে সব ডুপ্লিকেট। বাকি যা আছে সব কি ডুপ্লিকেট? কোনো সন্দেহ? হয় তারা ঠিক, না হলে খাজা বাবা আজমিরি ঠিক। যদি বলেন না খাজা বাবা আজমিরি ঠিক, তাহলে তারা বেঠিক। আর যদি বলেন না তারা ঠিক, ইমাম আবু হানিফা বেঠিক, তাহলে বলবো ইমাম আবু হানিফা যদি বেঠিক হয় তাহলে তারা ঠিক। আর তারা ঠিক হলে ইমাম আবু হানিফা 100 বার আল্লাহর সাথে স্বপ্নে কিভাবে দেখা করবে? যদি বলে না ইমাম মালিক বেঠিক, আমরা একটা ঠিক, তাহলে বলবো ইমাম মালিক তাহলে 100 বার আল্লাহ রাসূলের সাথে কিভাবে দিদার করবে? আপনারা কেন একবারও পারেন না? কারণটা কি? কি প্রশ্ন আছে না? প্রশ্ন আসেনি? অবশ্যই। অতএব দূরে যারা আছেন বসে থেকে লাভ নেই। যত তালবেটাল করেন দুনিয়াতে কাজ হবে না, কিন্তু কবরে যাইতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, আল্লাহ রসুলের কদম মোবারকে হাসরে আপনাকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ভিন্ন রাস্তা, হাউজে কাউসারের পানি ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? হাসরের ময়দানে আর পানি পাবেন? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, নীল নদ, ফোরাত নদী, আরব সাগর, মহাভারত সাগর, কোন সাগর খুঁজে পাবেন? কোন টিউবওয়েল, জমজম, কূপ খুঁজে পাবেন? কিচ্ছু পাবেন না। একটাই কুয়া, একটাই কূপ, একটাই নহর, সেটা হাউজে কাউসার। মালিকানা আল্লাহ এমন একজনের কাছে দিয়ে দিছে, রাহমাতুল লিল আলামিন। সৃষ্টির এমন কোন মানুষ নাই যে ওই নবীর কাছে না যাইতে হবে। আসতে হলো কেন? জোরে বলেন। আদম নবীর উম্মত হাউজে কাউসারের পানি খাইতে হলে কি আদমের কাছে যাবেন? আমার নবীর কাছে আসবেন। মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সব নবীর উম্মত আমার রাসূলের কাছে আসতেই হবে। কথা কর না কেন? আর আমরা বুঝি দাউদ আলাইহিস সালামের কাছে যাব, মুসা আলাইহিস সালামের কাছে। তো যারা আমাদের বিপরীত তারা মনে হয় মুসার কাছে যাবে, যে না, দুনিয়াতে আমরা রাসূলকে আমাদের মতো মনে করতাম, মুসা আপনি অনেক বড় নবী, আপনার কাছে আইছি। ওদিন এমন অনুষ্ঠান মারবে যে অনুষ্ঠান কোনো কুল কিনারা খুঁজে পাবে না। কি কথা কর না ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাসূলের কদম ছাড়া উম্মতের কোন রাস্তা সোজা হিসাব। এই হিসাবটাকে যারা সহজ করে বুঝতে চায় না, মনে রাখেন হাসরে কায়েম। আল্লাহ যাহা বলেছে এই কোরআনে, এক চুলও ডান হবে না, বাম হবে না, সামনে হবে না, পিছে হবে না। ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দিছি তো দিছি। কি কথা কর না কেন? দিছি তো দিছি। লা তাবদীল কালিমাতিল্লাহ, আমার কালামের কোনো পরিবর্তন নাই। আমি হাউজে কাউসার আপনাকে বরাদ্দ করছি তো করছি। একসাথে বলুন আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা? 6 ঘন্টার ওয়াজ 10 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। 6 ঘন্টার ওয়াজ 10 মিনিটে শেষ। আমার এই 10 মিনিট যদি কেউ বুঝে, তাহলে জীবনও সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে যাবে। যদি এই 10 মিনিট কেউ বুঝে। প্রিয় উপস্থিতি, নূরপুরবাসী মাইকের আমার যত দূরে যায় ভালো করে শুনে যাবেন। আহা, জীবন আমাদের, দুনিয়া আল্লাহ আমাদেরকে দিলেন, পৃথিবী সুন্দর করে আল্লাহ সাজাইলেন। পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যেটা আল্লাহ নিয়ন্ত্রণ না করেন। বর্তমান পৃথিবীতে
4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, একটা দুইটা না। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন সুষ্ঠু মতো সুন্দর মতো পরিচালনা যিনি করেন, একবারে পুঙ্খানুপুঙ্খরূপে যিনি নিয়ন্ত্রণ করেন, একটা সাপের বাচ্চা কয়টা হবে, একটা মুরগির বাচ্চা কতগুলি হবে, ডিম কতগুলি দিবে, ওই মুরগিটার ওজন কত হবে, তার স্বাস্থ্য কেমন হবে, রক্ত কেমন হবে, কতদিন বেঁচে থাকবে, সব কিছু যিনি লিখে রাখলেন, নিয়ন্ত্রণ করেন। এক বাক্যে বলেন তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমরা মায়ের রেহেমের মধ্যে ছিলাম। এই মায়ের রেহেমের ভিতরে আমার স্বাস্থ্য কতটুকু হবে, পানি কতটুকু লাগবে, নিঃশ্বাস এবং শ্বাস, আমার বডি স্ট্রাকচার কেমন হবে, সৌন্দর্য কেমন হবে, পৃথিবীর কোন গাইনি ডাক্তার এটা করেন নাই। এটা যিনি সুন্দর করেন, যার ইচ্ছাই হলো, একসাথে বলেন তিনি কে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তোমার জীবনের সুরত, তোমার আকৃতি, তোমার স্বাস্থ্য, তোমার ব্রেন, তোমার চোখ, তোমার হাত, তোমার পা, তোমার কান, তোমার নাক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে, আমি রব্বুল আলামিন তার স্ট্রাকচার তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। হে মানুষ, আমি তোমাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আদমকে বানাইলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম বানাইলেন। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহর স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন। আমাদের ইচ্ছায় আল্লাহ আদম বানান নাই, আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আদম বানিয়েছেন। হযরত হাসান বিন সাবিত বলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। নবী গো, আপনি পৃথিবীতে আসছেন, আপনার কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই, কোনো দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আপনার এই সৌন্দর্য আমার আল্লাহ কেমন হবে আপনি নবীর সাথে পরামর্শ করেছিল। একবার আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা, এই প্রসঙ্গে কি বিস্তার দিয়ে আপনারা এদিকে না, এই কাছে কাছে দিয়ে একটা মিলে দাও, একটা মিলে দাও, সুজা দিলে সুজা দাও। কারণ হয় কি, অনেকে কাছে বসে দেখতে আসলে মজা পায়, এই জন্য কাছে দিয়ে, কাছে কাছে দেন। আর কাছে হইলে আমারও ভালো। মুসল্লি যদি 3 কিলোমিটার দূরে থাকে তো মজা লাগে, মোহাব্বত বাড়ে, ঠিক আছে না ভাই? এই জন্য আল্লাহ তার রসুলকে আসমানে নিয়ে বেহেশতের ভিতরে, এই আরশে মুআল্লার ভিতরে নিয়ে কাছাকাছি নিয়েছিল। আসতে হয়ে গেল না? আরো জোরে কম, জোরে জোরে জোরে। কারে নিছে?
আল্লাহরে নিছে না আল্লাহ রসুলকে নিছে? আচ্ছা, আল্লাহ কি ইচ্ছা করলে মদিনায় রসুলের সাথে সাক্ষাৎ দিতে পারতেন না? মক্কায় পারতেন না? হেলেমের ঘরের ভিতরে গোপনে নিয়ে কেউ তো পারতেন। তাহলে আল্লাহ আসমানে নিয়ে আরশে মুআল্লার ভিতরে নিয়ে উফুকিল আলা করিয়ে একটা ধনুক পরিমাণ ফাঁকা রেখে সামনাসামনি কাছাকাছি বসে আল্লাহ বছরের পর বছর আল্লাহ গল্প করার দরকার। যারা আমার রসুলকে ছোটখাটো করে দেখে তারা যে কত বড় বোকা এই পৃথিবীতে তারা নিজেরা বুঝে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, বসেন। এরা আসলে বুঝে, এরা বোকা। আল্লাহ তার রসুলকে আসমানে নিবে। আমি আল্লাহ রসুলের কাছে পরে যাই, আগে বুঝাই আমরা স্ট্রাকচার কে বানাইছে? কেন বানাইলো? আল্লাহ আমাদের সাথে প্রেম, সবার সাথে আল্লাহর প্রেম হয়। খ্রিস্টানের সাথে হয়েছে, ইহুদির সাথে, শিখের সাথে, সনাতনীর সাথে। সনাতনী তো খুদাই মানে, সে মানে বৃষ্টির দেবতা আলাদা, পানির দেবতা আলাদা, আগুনের দেবতা আলাদা, সূর্যের দেবতা আলাদা। সে সূর্যরে খোদা মনে করে, আগুনরে খোদা মনে করে, গরুরে খোদা মনে করে, পাহাড়রে খোদা মনে করে, গাছের খোদা মনে করে, মূর্তিরে খোদা মনে করে। সে তো অন্য কাউকে খোদা মনে করে। সে তো আমার রবকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে না। কথা ঠিক আছে না? এই জন্য সনাতনীর সাথে আল্লাহর প্রেম পাই নাই। খ্রিস্টান বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কিন্তু আল্লাহর বউ আছে, গোলাপ আছে। তাহলে খ্রিস্টানের সাথে আল্লাহর প্রেম হলো। ইহুদিরা বলে আমরা আল্লাহ আছে জানি, কিন্তু আল্লাহর ছেলে বলে আছে। এই জন্য ইহুদিদের সাথে আল্লাহর প্রেম হলো না। জৈনরা বলে না আমরা আল্লাহ বলে কোনো খোদা মানি না। শিখেরা বললো না আমরা গুরু খোদা মনে করি, আল্লাহ বলে কিছু নেই। বৌদ্ধরা বললো সৃষ্টিকর্তা বলে কিছু নেই, আমাদের বৌদ্ধই দেবতা। লালন ফকিরের যারা মুরিদ আছে, ভক্ত আছে, তারা বলে লালনই খোদা। মালিক সহ পৃথিবীর বড় বড় আইম্মা, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, উলামা এবং মুজাদ্দিদ ইকরাম যেই বিশ্বাসে আকীদায় ঘুমিয়েছে, এটা হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? বাকি যা আছে সব ডুপ্লিকেট। বাকি যা আছে সব কি ডুপ্লিকেট? কোন সন্দেহ হয় তারা ঠিক, না হলে খাজা বাবা আজমিরি ঠিক। যদি বলেন না খাজা বাবা আজমিরি ঠিক, তাহলে তারা বেঠিক। আর যদি বলেন না তারা ঠিক, ইমাম আবু হানিফা বেঠিক, তাহলে বলবো ইমাম আবু হানিফা যদি বেঠিক হয় তাহলে তারা ঠিক। আর তারা ঠিক হলে ইমাম আবু হানিফা 100 বার আল্লাহর সাথে স্বপ্নে কিভাবে দেখা করবে? যদি বলে না ইমাম মালিক বেঠিক, আমরা একটা ঠিক, তাহলে বলবো ইমাম মালিক তাহলে 100 বার আল্লাহ রসুলের সাথে কিভাবে দিদার করবে? আপনারা কেন একবারও পারেন না? কারণটা কি? কি প্রশ্ন আছে না? প্রশ্ন আসেনি? অবশ্যই। অতএব দূরে যারা আছেন বসে থেকে লাভ নেই। যত তাল বেটাল করেন দুনিয়াতে কাজ হবে না, কিন্তু কবরে যাইতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। আল্লাহ রসুলের কদম মোবারকে হাসরে আপনাকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ভিন্ন রাস্তা, হাউজে কাউসারের পানি ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? হাসরের ময়দানে আর পানি পাবেন? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, নীল নদ, ফোরাত নদী, আরব সাগর, মহাভারত সাগর, কোন সাগর খুঁজে পাবেন? কোন টিউবওয়েল, জমজম, কূপ খুঁজে পাবেন? কিচ্ছু পাবেন না। একটাই কুয়া, একটাই কূপ, একটাই নহর, সেটা হাউজে কাউসার। মালিকানা আল্লাহ এমন একজনের কাছে দিয়ে দিছে, রাহমাতুল লিল আলামিন। সৃষ্টির এমন কোন মানুষ নাই যে ওই নবীর কাছে না যাইতে হবে। আসতে হলো কেন? জোরে বলেন। আদম নবীর উম্মত হাউজে কাউসারের পানি খাইতে হলে কি আদমের কাছে যাবেন, আমার নবীর কাছে আসবে? মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ,
সব নবীর উম্মত আমার রাসূলের কাছে আসতেই হবে, কথা কর না কেন? আর আমরা বুঝি দাউদ আলাইহিস সালামের কাছে যাবো, মুসা আলাইহিস সালামের কাছে। তো যারা আমাদের বিপরীত তারা মনে হয় মুসার কাছে যাবে, যে না দুনিয়াতে আমরা রাসূলকে আমাদের মতো মনে করতাম, মুসা আপনি অনেক বড় নবী, আপনার কাছে আইছি। ওদিন এমন উষ্ঠা মারবে যে উষ্ঠার কোন কুল কিনারা খুঁজে পাবে না। কি কথা কর না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাসূলের কদম ছাড়া উম্মতের কোন রাস্তা সোজা হিসাব। এই হিসাবটাকে যারা সহজ করে বুঝতে চায় না, মনে রাখেন হাসর কায়েম। আল্লাহ যাহা বলেছে এই কোরআনে, এক চুলও ডান হবে না, বাম হবে না, সামনে হবে না, পিছে হবে না। ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দিছি তো দিছি। কি কথা কর না কেন? দিছি তো দিছি। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আমার কালামের কোনো পরিবর্তন নাই। আমি হাউজে কাউসার আপনাকে বরাদ্দ করছি তো করছি। একসাথে বলুন আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা? 6 ঘন্টার ওয়াজ 10 মিনিটে সেরে যাচ্ছে। 6 ঘন্টার ওয়াজ 10 মিনিটে শেষ। আমার এই 10 মিনিট যদি কেউ বুঝে তাহলে জীবনও সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে যাবে। যদি এই 10 মিনিট কেউ বুঝে। প্রিয় উপস্থিতি, নূরপুরবাসী মাইকের আমার যত দূরে যায় ভালো করে শুনে যাবেন। আহা জীবন আমাদের দুনিয়া আল্লাহ আমাদেরকে দিলেন, পৃথিবী সুন্দর করে আল্লাহ সাজাইলেন। পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যেটা আল্লাহ নিয়ন্ত্রণ না করেন। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, একটা দুইটা না। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন সুষ্ঠু মতো সুন্দর মতো পরিচালনা যিনি করেন, একবারে পুঙ্খানুপুঙ্খরূপে যিনি নিয়ন্ত্রণ করেন। একটা সাপের বাচ্চা কয়টা হবে, একটা মুরগির বাচ্চা কতগুলি হবে, ডিম কতগুলি দিবে, ওই মুরগিটার ওজন কত হবে, তার স্বাস্থ্য কেমন হবে, রক্ত কেমন হবে, কতদিন বেঁচে থাকবে, সব কিছু যিনি লিখে রাখলেন, নিয়ন্ত্রণ করেন। এক বাক্যে বলেন তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমরা মায়ের রেহেমের মধ্যে ছিলাম। এই মায়ের রেহেমের ভিতরে আমার স্বাস্থ্য কতটুকু হবে, পানি কতটুকু লাগবে, নিঃশ্বাস এবং শ্বাস, আমার বডি স্ট্রাকচার কেমন হবে, সৌন্দর্য কেমন হবে, পৃথিবীর কোন গাইনি ডাক্তার এটা করেন নাই। এটা যিনি সুন্দর করেন, যার ইচ্ছাই হলো, একসাথে বলেন তিনি কে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তোমার জীবনের সুরত, তোমার আকৃতি, তোমার স্বাস্থ্য, তোমার ব্রেন, তোমার চোখ, তোমার হাত, তোমার পা, তোমার কান, তোমার নাক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে, আমি রব্বুল আলামিন তার স্ট্রাকচার তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি
ফি আহসানি তাকবীর। হে মানুষ, আমি তোমাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আদমকে বানাইলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম বানাইলেন। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহর স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন। আমাদের ইচ্ছায় আল্লাহ আদম বানান নাই, আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আদম বানিয়েছেন। হযরত হাসান বিন সাবিত বলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। নবী গো, আপনি পৃথিবীতে আসছেন, আপনার কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই, কোনো দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আপনার এই সৌন্দর্য আমার আল্লাহ কেমন হবে আপনি নবীর সাথে পরামর্শ করেছিলেন। একবার আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা, এই প্রসঙ্গে কি বিস্তার দিয়ে আপনারা এদিকে না, এই কাছে কাছে দিয়ে একটা মিলে দাও, একটা মিলে দাও, সুজা দিয়ে দাও। কারণ হয় কি, অনেকে কাছে বসে দেখতে ও আসলে মজা পায়, এই জন্য কাছে দিয়ে কাছে কাছে দেন। আর কাছে হইলে আমারও ভালো। মুসল্লি যদি 3 কিলোমিটার দূরে থাকে তো মজা লাগে না, মোহাব্বত বাড়ে, ঠিক আছে না ভাই? এই জন্য আল্লাহ তার রসুলকে আসমানে নিয়ে বেহেশতের ভিতরে, এই আরশে মুআল্লার ভিতরে নিয়ে কাছাকাছি নিয়েছে। আসতে হয়ে গেল না? আরো জোরে কম, জোরে জোরে জোরে। কারে নিছে? আল্লাহরে নিছে? আল্লাহ রসুলকে নিছে। আচ্ছা, আল্লাহ কি ইচ্ছা করলে মদিনায় রসুলের সাথে সাক্ষাৎ দিতে পারতেন না? মক্কায় পারতেন না? হেলেমের ঘরের ভিতরে গোপনে নিয়ে ডেকেও তো পারতেন। তাহলে আল্লাহ আসমানে নিয়ে, আরশে মুআল্লার ভিতরে নিয়ে, উফুকিল আলা করিয়ে একটা ধমক পরিমাণ ফাঁকা রেখে সামনাসামনি কাছাকাছি বসে আল্লাহ বছরের পর বছর আল্লাহর গল্প করার দরকার। যারা আমার রসুলকে ছোটখাটো করে দেখে তারা যে কত বড় বোকা এই পৃথিবীতে তারা নিজেরা বুঝে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, বসেন। তারা আসলে বুঝে, এরা বোকা। আল্লাহ তার রসুলকে আসমানে নিবে। আমি আল্লাহ রসুলের কাছে পরে যাই, আগে বুঝাই আমরা স্ট্রাকচার কে বানাইছে? কেন বানাইলো? আল্লাহ আমাদের সাথে প্রেম, সবার সাথে আল্লাহর প্রেম হয়। খ্রিস্টানের সাথে হয়েছে, ইহুদির সাথে, শিখের সাথে, সনাতনীর সাথে। সনাতনী তো খুদাই মানে, সে মানে বৃষ্টির দেবতা আলাদা, পানির দেবতা আলাদা, আগুনের দেবতা আলাদা, সূর্যের দেবতা আলাদা। সে সূর্যরে খোদা মনে করে, আগুনরে খোদা মনে করে, গরুরে খোদা মনে করে, পাহাড়রে খোদা মনে করে, গাছের খোদা মনে করে, মূর্তিরে খোদা মনে করে। সে তো অন্য কাউকে খোদা মনে করে, সে তো আমার রবকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে না। কথা ঠিক আছে না? এই জন্য সনাতনীর সাথে আল্লাহর প্রেম হয় নাই। খ্রিস্টান বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কিন্তু আল্লাহর বউ আছে, গোলাপ আছে। তাহলে খ্রিস্টানের সাথে আল্লাহর প্রেম হলো। ইহুদিরা বলে আমরা আল্লাহ আছে জানি, কিন্তু আল্লাহর ছেলে বলে আছে। এই জন্য ইহুদিদের সাথে আল্লাহর প্রেম হলো না। জৈনরা বলে না, আমরা আল্লাহ বলে কোনো খোদা মানি না। শিখেরা বললো না, আমরা গুরুর একটা খোদা মনে করি, আল্লাহ বলে কিছু নেই। বৌদ্ধরা বললো সৃষ্টিকর্তা বলে কিছু নেই, আমাদের বৌদ্ধই দেবতা। লালন ফকিরের যারা মুরিদ আছে, ভক্ত আছে, তারা বলে লালনই খোদা, লালন মুর্শিদ। যিনি মুর্শিদ তিনি খোদা, তিনি রসুল। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। কোরআনের কোথাও এই কথা লেখা নেই। এটা একবারে ডাহা মিথ্যা কথা। যিনি মুর্শিদ তিনি রসুল হতে পারেন, এটা আল্লাহর নবীর সাথে চরম বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আর যিনি রসুল তিনি খোদা হতে পারে না, এটা আল্লাহর সাথে দুশমনি।
এই সমস্ত বদ আকীদা ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে ছড়িয়ে গেল। আমাদের দেশে একদল আছে, আমিন, জোরে আমিন বল। আমিন নিয়ে তাদের সাথে আমাদের তেমন ঝগড়া নাই, কিন্তু ঝগড়া হলে এক জায়গা। তাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন? তার সাথে দোস্তি করা যায়? এত বড় নিকৃষ্ট বদ আকীদা যার ভিতরে আছে, এত বড় ভ্রান্ত বিশ্বাস যার অন্তরে লালন করে, আপনি তার সাথে কি করে বন্ধুত্ব করবেন? বলুন আপনি। আর যদি মন চাইতে বন্ধুত্ব করার করেন, যদি মন চাই সেই মতবাদ গ্রহণ করবেন করেন, কিন্তু আল্লাহর পিছু আসে যায় না, রসুলের পিছু আসে যায়। কি কথা ঠিক আছে না ভাই? যদি আপনার মন চায় আপনি ভ্রান্ত বিশ্বাস নিয়ে কবরে যাবেন, তো চলে যেতে পারেন, কোনো অসুবিধা। ফরিদি সাহেবের কিচ্ছু হবে, কোনো অসুবিধা। যার যার বিশ্বাস মতবাদ নিয়ে শেষে কবরে চলেছে, কোনো অসুবিধা। আল্লাহর কোনো ক্ষতি নেই, রসুলের কোনো লাভ। বুঝে কবরে যাওয়ার জন্য আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। নূরপুরবাসী মনোযোগ দিবেন, কথাগুলি বোঝাটা জরুরি। ভাইজান আমার, আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন, সুন্দর চোখ দিলেন। বলেন পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান আর মেধা তন্ত্র মন্ত্র এক জায়গা করে যদি চেষ্টা করে, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ কি বানাইতে পারবে? ভারতে দেখবেন কিছু মানুষ তন্ত্র মন্ত্র সাধন করে, হ্যাঁ, কামরূপ খামখানা কি ঘোরার জন্য আছে, তারপরে আগো আছে উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশে, মহারাষ্ট্রের নাগা সাধু। নাগা সাধু অর্থ হচ্ছে তারা উলঙ্গ থাকে সারা বছরই, সারা জীবন কাপড় চোপড় পরে। তারা এইভাবে তারা সাধনা করে, তন্ত্র মন্ত্র সাধনা করে। আচ্ছা আপনারা বলেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝবো। তাদের সমস্ত তন্ত্র মন্ত্র এক জায়গায় করলে কি আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে? জিহ্বা পারবে। আল্লাহর দেওয়া একটা চুলের মতো চুল বানাইতে পারবে? আমেরিকা আগুন লাগাইলো, কে লাগাইছে? আমরা লাগাইছি? আমেরিকানরা লাগাইছে? লাগাই দিল কি? না না, আসতে বলেন না, ডরায় কয়েন না। কে লাগাইছে? কে? নিভাইতে দেয় না কে? আর চেষ্টা কি ত্রুটি করতেছে? তাদের দেশের সমস্ত শক্তি, অর্থাৎ পৃথিবীর একটা সুপ্রিম পাওয়ার, তার দেশের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ আনতে পারতেছে। তারপরে এক সাইডে বরফ পড়তেছে আর এক সাইডে আগুন জ্বলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা যেই পর্যন্ত গাজাতে এই 1 বছরে 2 বছরে যে পরিমাণ বোমা ফেলছে, ফিলিস্তিনের মুসলমান তাদের দেশ জ্বালাইতে একটা পয়সাও খরচা করতে হয়। তারা যেই পরিমাণ গাজার অঞ্চল বোমা মেরে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তার চাইতে বেশি অংশ আগুন দিয়ে পুরাইয়া মিসমার করে দিয়েছে। কালকে খবরে দেখলাম এক ধনাঢ্যর বাড়ি 204 কোটি মার্কিন ডলার দাম, বাড়ি পুড়ে গেছে। 204 কোটি মার্কিন ডলার, বুঝেন? বাংলাদেশ থেকে, বাংলাদেশে যদি 1 কোটি হয় তাহলে বাংলাদেশের, আমেরিকার যদি 1 কোটি, বাংলাদেশের 70 কোটি, তারও বেশি না? হ্যাঁ, 135 কোটি। তাহলে এখন ধরে 135 কোটি, তাহলে 135 কোটি বাংলাদেশের 1 কোটি, বাংলাদেশের
135 কোটি, আমেরিকার 1 কোটি, তাহলে 204 কোটি ডলারের মূল্যের একটা বাড়ি পুড়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশের কত টাকার সমান একটা বাড়ি, প্রাসাদ সমান একটা বাড়ি পুড়ে সরকার নিয়ে গেছে। এটা যদি বাংলাদেশের কেউ ধরাইতো তাহলে পরে আর বাংলাদেশের উপায় আছে, সব সেকশন বন্ধ করে দিতে। আল্লাহ নিজে ধরায় পুরাই দিছে। আমেরিকার ইতিহাসে অপরিমিত ক্ষতি আমেরিকার জীবনে কোনোদিন দেখে নাই, আল্লাহ সেইভাবে করাই দিছে। মনে রাখবেন, মজলুমদের দোয়া কবুল হয়। কথা বলেন না কেন? মজলুমদের দোয়া কি হয়? মজলুমদের দোয়া কি হয়? মজলুমের চোখের পানি বৃথা যায় না। কথা বল ঠিক কিনা? ফিলিস্তিনিদের চোখের পানি বৃথা যায় নাই, যাবে না, আগামী তো আরো ভয়ঙ্কর আসবে। তারা নিজেরা যুদ্ধ করে মরবে, আরো কঠিন আসবে। প্রিয় উপস্থিতি, এই কোরআনে রব্বুল আলামিন বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বললেন, হে মানব জাতি, তোমাদের উপর আমি রব্বুল আলামিন গজব চাপাই দেই না। তোমরা দু হাতে রুজি করো, তোমরা অন্যায় করো, অপরাধ করো, সেই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের উপর গজব চাপাই দেই। ফেরাউন এইভাবে নিজেকে খোদাই দাবি করে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য বহু চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ফেরাউন কিন্তু পানির মধ্যে ডুবে তার রাজত্ব, তার সব ইসমার হয়েছে। নমরুদ চেষ্টা করেছে, সে মশার কামড় খাইয়া, জুতার পিটুনি খাইয়া সে কবরে চলে গেল। সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফেসানির জমানাতে মুসলমান ইসলাম বিদায় করার জন্য ষড়যন্ত্র করলো। আমার আল্লাহ সম্রাট আকবরকে দুনিয়ার থেকে অপমানের সাথে বিদায় করাইয়া এই জমিনে আল্লাহর হুকুম আমার আল্লাহ কায়েম করাইলেন। রাজা পৃথিরাজ খাজা বাবা আজমিরের বিরুদ্ধে বহু চেষ্টা করার পরেও সে শেষ পর্যন্ত ব্যর্থ হলো। গোরগোবিন্দ শাহজালালি আমিন রাহমাতুল্লাহর কাছে পরাজিত হয়ে পলায়ন করে দেশ ছেড়ে তার রাজ্য ধ্বংস হয়ে গেল। ইসলাম মুসলমান, ইসলাম ও মুসলমান, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যুগে 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 আল্লাহ তাদেরকে পরাজিত করেছে। কথা বলেন ঠিক কিনা?